হ্যালো এভরিওয়ান। এবছর তোমরা যারা এএনএম জেএনএম এর প্রিপারেশন করছো বা যারা এক্সাম দেবে তারা কিন্তু সবাই জানো যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট এবং এক্সাম ডেট কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 25শে মার্চ থেকে এবং তোমাদের ফর্ম ফিল আপ চলবে কিন্তু 19শে এপ্রিল পর্যন্ত। তো মোটামুটি তোমরা 1 মাস কিন্তু সময় পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য। এবং তোমাদের এক্সাম ডেটও কিন্তু দিয়ে দিয়েছে। এক্সাম ডেট হচ্ছে তোমাদের 14ই জুন সানডে। সেদিন কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে। ডেটটা একটু মাথার ভিতর ভালো করে ঢুকিয়ে নাও। তা আজকে আমরা দেখবো যে যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছে যে স্যার আমি ফর্ম ফিল আপ কিভাবে করবো, তা ফর্ম ফিল আপ করতে আমার কি কি ডকুমেন্টস লাগবে এবং পরে আরো কি কি ডকুমেন্টস লাগবে, আমি কিন্তু সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। যে তুমি টোটাল প্রসেস কি হবে আমাদের ফর্ম ফিল আপ করার, এবং তোমার টোটাল ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, আর কি কি ডকুমেন্টস লাগবে, তুমি কিভাবে ডকুমেন্টস আপলোড করবে, সবগুলোই কিন্তু তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো আমি তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং পরপর দেখাচ্ছি যে তুমি পরপর আমাদের কি কি স্টেপ আছে এবং কোন কোন স্টেপে আমরা ফর্ম ফিল আপ করবো। তো ফার্স্ট তুমি গুগল ক্রোমে চলে যাবে, ঠিক আছে? ফার্স্ট ক্রোমে চলে যাবে এবং ক্রোমে গিয়ে সার্চ করে নেবে এএনএম জেএনএম 2026, বা তুমি ডাইরেক্ট আমাদের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তুমি চলে যেতে পারো। এবং এএনএম জেএনএম 2026 সার্চ করার পরেই তুমি ফার্স্ট ওয়েবসাইট যেটা দেখতে পাবে যে এএনএম জেএনএম ডব্লিউজি বোর্ড ইন্ডিয়া, তুমি এই ফার্স্ট অপশনেই তুমি ক্লিক করবে, ঠিক আছে? তারপর তোমাদের এএনএম জেএনএম এর ওয়েবসাইট খুলে যাবে। এএনএম জেএনএম এর ওয়েবসাইট খুলে যাওয়ার পর তুমি একটু স্ক্রল নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এএনএম জেএনএম 2026। ওকে, তাহলে তুমি এই অপশনে ক্লিক করবে তোমার রেজিস্ট্রেশন করার জন্য। ফার্স্ট তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে বাকি প্রসেসগুলো কিন্তু হবে। তোমাদের এখানে নতুন একটা উইন্ডো খুলবে এবং সেটাকে ওকে করবে। তারপর দেখবে তোমাদের এরকম একটা নতুন পেজ খুলে আসবে এবং এই রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেট, রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট পেজের নিচে যদি তুমি স্ক্রল করো তাহলে দেখবে এখানে দেখতে পাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবে, কারণ তোমরা এখনো পর্যন্ত কোনো রকম রেজিস্ট্রেশন করোনি, তাই তোমাদেরকে আগে নিউ ক্যান্ডিডেট হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তুমি ক্লিক করলে তোমাদের একটা ইনস্ট্রাকশনের পেজ খুলে আসবে যে তোমাকে কি কি লাগবে এবং কি কি তোমাকে করতে হবে, সেখানে তোমাকে বলা আছে। তো ফার্স্ট তোমাকে বলা আছে যে এক্সাম ফি, যে তোমাকে কত টাকা এক্সাম ফি দিতে হচ্ছে। যারা ক্যাটাগরি আছে, যে কোনো ক্যাটাগরি, এসটি এসটি ওবিসি ইডব্লিউএস, যে কোনো ক্যাটাগরি হলে তোমাদের ফর্ম ফিল আপে লাগবে 300 টাকা। আর যদি তুমি জেনারেল ক্যাটাগরি হও বা আদার্স হও তাহলে লাগবে তোমার 400 টাকা। ফার্স্ট তোমাকে এখানে প্রসিডিওরটা দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর তুমি কি করে করবে। ফার্স্ট তোমাকে যেমন এখানে বললাম যে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, আগে নিউ ক্যান্ডিডেট হিসেবে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর তারপরে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ডিটেলস তোমাকে ফিল করতে হবে। তারপরে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস তোমাকে এখানে বলে দেওয়া আছে, তোমাকে এক হচ্ছে ফটোগ্রাফ আপলোড করতে হবে আর তোমার সিগনেচার আপলোড করতে হবে। তার সাইজ এবং ফরম্যাট গুলো তোমাকে দেওয়া আছে, দুটোই জেপিজি ফরম্যাটে। আর তোমাকে সাইজ দেওয়া আছে ফটো 10 থেকে 200 কেবি, আর সিগনেচার দেওয়া আছে তোমার 4 থেকে 30 কেবি। ওকে, এরপরে তারপরে তোমার এক্সাম ফিজ আছে এবং এক্সাম ফি তুমি বিভিন্ন রকম ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং যে কোনো অনলাইন মাধ্যমে করতে পারবে। তারপর তুমি ডাউনলোড কনফার্মেশন পেজ ডাউনলোড করে নেবে। এখানে একটা জিনিস তোমাকে আলাদাভাবে বলে দেওয়া আছে যে তোমাদের যে পাসওয়ার্ড তুমি যখন লগ ইন করছো বা রেজিস্ট্রেশন করছো, রেজিস্ট্রেশনের টাইমে যে পাসওয়ার্ড তুমি সেট করবে, তো অবশ্যই সেই পাসওয়ার্ডটা তুমি সেভ করে রাখবে বা রিমেম্বার করে রাখবে। যখন ফার্দার তুমি লগ ইন করতে যাবে বা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে বা আরো যখন রেজাল্ট দেখবে, তখন কিন্তু তোমার ওই পাসওয়ার্ডটা লাগবে। ঠিক আছে, পাসওয়ার্ড যখন তুমি সেট করবো দেখবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেই পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে, সেটাই বলা আছে। ঠিক আছে, তারপর তুমি এখানে ওই পেজেরই একদম নিচে এসে তুমি এগ্রি করবে যে যতগুলো তোমাকে ইনফরমেশন দেওয়া আছে সবগুলোর জন্য তুমি এগ্রি করছো, তাদের টার্ম এন্ড কন্ডিশন। তাহলে এগ্রি করার পর তোমার অ্যাপ্লিকেশন প্রসেস চালু হবে, প্রসিড টু অ্যাপ্লিকেশন। এরপরে দেখবে যে তোমাকে এখানে ক্যান্ডিডেট নাম তোমার দেওয়া আছে, ঠিক আছে? তোমার ক্যান্ডিডেট নাম করতে হবে, তুমি ক্যান্ডিডেট নাম করবে। তারপরে তুমি তোমার ফাদার নাম, তারপরে তোমার মাদার নাম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে তোমার জেন্ডার, তুমি সবগুলোই ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তোমার আইডেন্টিটি, তোমার মোবাইল নাম্বার, ঠিক আছে, তোমার অথরাইজ, তারপরে তোমার হচ্ছে রিটার্ন কনফার্মেশন, তারপর তুমি এগ্রি করবে। ঠিক আছে, এগ্রি করার পরে তোমার এই যে অনলাইন কাউন্সিলিং পোর্টাল বা রেজিস্ট্রেশন ফর্ম যেটা, সেই রেজিস্ট্রেশন ফর্মটা তোমার কিন্তু ওপেন হবে সবগুলো এগ্রি করার পরে। তো সবগুলো এগ্রি করবে, এগ্রি করার পরে তোমাকে এই রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে আসবে। ফার্স্ট দেখো তোমার ক্যান্ডিডেট নাম, তোমার যা ক্যান্ডিডেট নাম আছে সেম তুমি ক্যান্ডিডেট নাম দেবে। ঠিক আছে, ধরে নাও আমি এখানে একটা নাম দিলাম। ওকে, তোমার ফাদার নাম যা আছে তুমি তার ফাদার নাম সেরকম দেবে। মাদার নাম যা আছে তুমি মাদার নাম দেবে তোমার। তুমি র্যান্ডমলি দিচ্ছি, এরকম কোনো ব্যাপার নাই যে তুমি যা ইচ্ছা, তোমার নিজে যেটা আছে সেটা তুমি দেবে এবং তোমার ডেট অফ বার্থ চুজ করবে। ঠিক আছে, তোমার যা ডেট অফ বার্থ আছে তুমি ডেট অফ বার্থ চুজ করবে। যার যেরকম ডেট অফ বার্থ আছে সে সেরকম ডেট অফ বার্থ কিন্তু চুজ করবে।
ঠিক আছে, তুমি জেন্ডার চুজ করবে, তোমার আইডেন্টিটি চুজ করবে, তুমি যে আইডেন্টিটি করতে চাইছো। যদি তুমি ভোটার দাও তাহলে ভোটার দিবে, পাসপোর্ট চাইলে পাসপোর্ট দেবে। ঠিক আছে, তোমার যদি কেউ অ্যাডমিট কার্ডে ফটোগ্রাফ দিতে চাও সেটাও দিবে। তুমি আধার আইডি তুমি দিতে পারো, আধার আইডি দিয়ে তুমি তোমার আধার নাম্বারও কিন্তু দিয়ে দিতে পারো, যে আধার যে কোনো গভর্নমেন্ট আইডি আধার মানে অ্যানি আধার। তো এখানে আমি অ্যানি আধার বলতে তোমাকে আধার কার্ড দিয়ে দিতে পারো, সেটাও কিন্তু তুমি দিতে পারো, আধার কার্ডের আইডেন্টিটুকু। কারণ সব থেকে বেশি আমাদের এইসব এক্সাম গুলোতে আধার কার্ডে সব থেকে বেশি চলে। ওকে, তারপর এখানে তোমাকে দিতে হবে তোমার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে তুমি ফর্ম ফিল আপ করতে চাইছো, আর দিতে হবে তোমার ইমেল আইডি। ঠিক আছে, যে মোবাইল নাম্বার তুমি ফর্ম ফিল আপ করছো এবং সেই মোবাইল নাম্বার ইমেল আইডি। আর এখানে যে পাসওয়ার্ড তোমার দেওয়া আছে সেই পাসওয়ার্ড কিন্তু তোমাকে এখানে সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য এখানে দেখো কিছু টার্ম এন্ড কন্ডিশন বলে দেওয়া আছে, যে তোমাকে ক্যারেক্টার লিখতে হবে, তোমাকে কিছু আলফাবেট লিখতে হবে, আপার কেস কিছু লোয়ার কেস কিছু নাম্বার এবং কিছু নিউমেরিক ভ্যালু তোমাকে দিতে হবে, বা স্পেশাল কিছু ক্যারেক্টার তোমাকে দিতে হবে। তো সেই হিসাবে তুমি পাসওয়ার্ড সিলেক্ট করবে। যেমন আমি তোমাকে একটা পাসওয়ার্ড যেমন এরকম বলছি, যে আমার ধরো সার্ভার আছে, ঠিক আছে, তো আমি এস বড় হাতে দিলাম, বাকিগুলো ছোট হাতের। ওকে, তারপর আমি একটা দিয়ে দিলাম, আর ধরো আমি কিছু আমার একটা জন্ম তারিখ বা জন্ম সাল আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইরকম ভাবে একটা পাসওয়ার্ড তোমরা কিন্তু তৈরি করবে, যে একটা কি থাকবে, একটা বড় মানে লেটার থাকবে, ঠিক আছে, আপার কেস লেটার, বাকি কিছু লোয়ার কেস লেটার, এবং একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @, ঠিক আছে, পার্সেন্টেজ, ঠিক আছে, এছাড়াও আর তোমাকে কিছু নাম্বারও কিন্তু দিতে হবে। তোমার সব থেকে বেশি ভালো তোমার যেটা নাম থাকবে সেই নামের বা প্রথম নাম বা লাস্ট নাম যেটা আছে, সে ফার্স্ট নামটা নেবে, তার একটা প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল দেবে, মিডিলে একটা @ দিয়ে তোমার সাল দিতে হবে, সব থেকে বেশি হচ্ছে এটাই। তারপর তুমি তোমার সিকিউরিটি কোড দিবে, সিকিউরিটি কোড দিয়ে কিন্তু সাবমিট করবে। ঠিক আছে, সিকিউরিটি কোড দিয়ে যদি তুমি সাবমিট করো এখানে এস মালে তোমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে, তোমার রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। যখন তোমার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে তখন তুমি আবার দেখবে এই অনলাইনের যে এই পেজ, এই পেজটাই তুমি চলে আসবে, অ্যাপ্লিকেশন নাম্বার। ঠিক আছে, এই পেজটাই তোমার চলে আসবে। যখনই তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, তোমার অ্যাপ্লিকেশন তোমাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, তুমি যে পাসওয়ার্ড দিলে সেই পাসওয়ার্ড এখানে ফিল করবে, আর যে ক্যাপচা দেওয়া আছে সিকিউরিটি পিন, সেই সিকিউরিটি পিন এখানে ফিল করবে। সিকিউরিটি পিন ফিল করার পর তুমি সাইন ইন। ঠিক আছে, সাইন ইন করার পর তোমার বাকি যে প্রসেসটা আছে পরপর তুমি তোমার সেভ করতে যাবে এবং পরপর নেক্সট ডকুমেন্ট আপলোড করবে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ফর্ম ফিল আপ করতে কারোর কোনো রকম প্রবলেম হবে না, কারণ এই ফর্ম ফিল আপটা খুবই একটা যে জটিল প্রসেস তা কিন্তু না, খুব একটা ইজি প্রসেস। ফর্ম ফিল আপ করতে কিন্তু তোমাদের প্রবলেম হবে না। যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে এরপরেও প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবে, তোমরা কিন্তু পুরো একদম একটা ডেমো ফর্ম ফিল আপ ভিডিও তোমাকে বানিয়ে দেবো। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের যা ফর্ম ফিল আপ করতে এই কটাই তোমাদের ডকুমেন্টস লাগবে, এক্সট্রা কোনো রকম আর ডকুমেন্টস লাগছে না তোমাদেরকে, শুধুমাত্র ফটো আর সিগনেচার। আর তোমাদের যদি তোমরা ধরো ওবিসি বা কোন ক্যাটাগরি হও, ক্যাটাগরি যদি থাকে তাহলে তোমাদের 300 টাকা, আর যদি ক্যাটাগরি না থাকে জেনারেল হও তাহলে তোমাদের 400 টাকা ফর্ম ফিল আপে। ঠিক আছে, ওকে। যদি তোমাদের প্রবলেম হয় যে স্যার আমার ফর্ম ফিল আপ করতে তাও প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাবে, তাহলে আমরা একদম পুরো তোমাকে ডেমো ভিডিও আমি ফর্ম ফিল আপের বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা এতটাই, দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ভিডিওতে।